রাজ্যের সমস্ত এসএসএম কর্মীদের জন্য আজকের অত্যন্ত বড় প্রতিবেদন। শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি যে কেন বেতন বৃদ্ধি হয়নি এই বিষয়ে আজকের প্রতিবেদন এবং অ্যাকর্ডিং টু সরকারপন্থী নেতৃত্ব। সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হচ্ছে তা কিন্তু আপনাদের প্রত্যেকের জানা উচিত বা শোনা উচিত। মনোরঞ্জন মণ্ডল মহাশয় নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির নেতৃত্ব, তিনি একের পর এক পার্শ্ব শিক্ষকদের এবং সেই সঙ্গে সমগ্র শিক্ষা মিশনের সমস্ত কর্মীদের যে একের পর এক আপডেট তিনি দিয়েছেন, যে পজিটিভ নিউজ আধিকারিকরা বলেছেন, এসপিডি মহাশয় বলেছেন, ল্যাপটপ খুলে দেখিয়েছেন, এই যে ওনার গল্প, তাতে কিন্তু অনেকেই মনে করছেন বা সেই খবর শুনে অনেকেই মনে করছেন যে পার্শ্ব শিক্ষকদের এবং সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হচ্ছেই, বেতন বৃদ্ধি হচ্ছেই। ওনারা যে খবরটি দিচ্ছেন তা কিন্তু 100% সঠিক। কে বলছেন? সরকারপন্থী নেতৃত্বরা। কিন্তু আপনারা শেষ পর্যন্ত শুনবেন, শেষে টুইস্ট রয়েছে। এর আগে যে ফাইলের গল্প দিয়েছেন তাও কিন্তু সঠিক, তবে এসপিডির নামে যে কথা বলেছেন তা নাকি 100% মিথ্যে। অত্যন্ত বড় খবর রাজ্যের সমস্ত এসএসএম কর্মীদের জন্য। ভুল করেও সরকার বেতন বৃদ্ধির খবর এভাবে তারিখ দিয়ে বলবেন না, এই যুক্তি দেখিয়েছেন সরকারপন্থী নেতৃত্ব। সরকারপন্থী নেতৃত্বদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে তা কিন্তু মারাত্মক একটা অভিযোগ, বা এই খবরে রীতিমতো পার্শ্ব শিক্ষক সমাজে এবং সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন তাদের কাছে কিন্তু একটা বড় খবর। তারা বলছেন যে কর্মচারীদের থেকে পাওয়া খবর, এরা অর্থাৎ নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি, সেই সঙ্গে আমরা বঞ্চিত ফোরাম, এসপিডির মাধ্যমে পাওয়া খবর বলে চালিয়ে দিচ্ছেন বা চালানোর চেষ্টা করছেন। বিগত দিনে ফাইলের কথাও এভাবে তারা কিন্তু প্রচার করেছেন, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয়নি। যা কিছু হবে সরকারপন্থী নেতৃত্বদের মাধ্যমেই হবে, সরকারপন্থী নেতৃত্ব বাদ দিয়ে কোনো কিছুই হবে না। এবং এই মুহূর্তে সরকারপন্থী নেতৃত্বরা বলছেন এই মুহূর্তে বেতন বৃদ্ধির কোনো খবর নেই, জিওর কোনো খবর নেই। যদিও আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে 31 তারিখ পর্যন্ত সুখবর আসতে চলেছে। কিন্তু সমস্যাটি হচ্ছে অন্য জায়গায়, যেমনটা দাবি সরকারপন্থী নেতৃত্বদের। তারা বলছেন যে খবর পাওয়া গেছে তা 100% সঠিক, কিন্তু এসপিডির মাধ্যমে যে খবর বলা হচ্ছে সেটা কিন্তু ভুল, কারণ আধিকারিকদের দিয়ে সরকার কোনোভাবে বেতন বা ভাতা বৃদ্ধি করবে না। এর আগে যে সকল দপ্তরের বা যে সকল কর্মীদের বেতন বা ভাতা বৃদ্ধি হয়েছে সেখানে কিন্তু কেউ কিচ্ছুটি টের পায়নি, সরাসরি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। একই সঙ্গে আরও যে সমস্যার কথা বলা হচ্ছে যে বিকাশ ভবনের সব খবর নাকি মধুমিতা বন্দ্যোপাধ্যায় এবং মনোরঞ্জন মণ্ডল এবং বাকি যারা রয়েছেন বিকাশ ভবনে কর্মরত কমরেড কর্মচারীদের কাছ থেকে প্রতিনিয়ত পেয়ে যান। অর্থাৎ বিকাশ ভবনে নাকি কমরেড কর্মচারী রয়েছেন। এর আগে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল পার্শ্ব শিক্ষকরা বামফ্রন্ট আমলের নিয়োগ, বামফ্রন্টের ক্যাডার, তাদের বেতন নাকি বাড়বে না বা বাড়ানো হবে না তৃণমূল সরকারের পক্ষ থেকে। ঠিক একইভাবে আরও একটি মারাত্মক অভিযোগ, মারাত্মক খবর, যে বিকাশ ভবনে যারা কর্মরত কমরেড কর্মচারী রয়েছেন তাদের কাছ থেকে নাকি মধুমিতা বন্দ্যোপাধ্যায় এবং মনোরঞ্জন মণ্ডল আপডেট পেয়ে যান, যা অন্য কোনো সংগঠনের নেতারা পায়নি বা তাদের কাছে পাওয়া সম্ভবও নয়। এমনকি সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরাও নাকি এই খবর পাবে না। যখনই বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনা থাকে, 0.1%ও বা কোনো খবর থাকে, তখনই সিটু নেতৃত্বদের কাছে সেই খবর পৌঁছে যায় বিকাশ ভবনের কমরেড কর্মচারীর মাধ্যমে। ঠিক তখনই তড়িঘড়ি সিটু তথা বঞ্চিত মঞ্চের নেতারা ঘন ঘন বিকাশ ভবনে দৌড়াতে থাকেন,
যাতে বেতন বৃদ্ধির পুরো ক্রেডিট তারা নিতে পারেন এবং তাদের যে সংগঠনকে আরও শক্তিশালী করা যায় এইভাবে বার্ষিক চাঁদা তোলেন, সম্মেলনের নামে চাঁদা তোলেন, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের পক্ষ থেকে। তারা যে পজিটিভ নিউজ শোনান শুধুমাত্র কর্মচারীদের কাছে শুনে সেই খবরের আদৌ সত্যতা রয়েছে কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করা হয়েছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের পক্ষ থেকে। ঠিক একইভাবে প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে এই যে বিকাশ ভবন থেকে পজিটিভ নিউজ, 10 তারিখের মধ্যে ভালো খবর, 31 তারিখের মধ্যে জিও, তাহলে কি এই সকল খবর কর্মচারীদের কাছ থেকে পাওয়া খবর? তাই তো সরকারপন্থী সংগঠনের পার্শ্ব শিক্ষক তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি তথা সমগ্র শিক্ষা মিশনের যৌথ সভাপতি রমিউল ইসলাম বলছেন যে এখনও পর্যন্ত কোনো খবর নেই। 2024 সালের আগস্ট মাসে যে ফাইল তারা সরকারের কাছে পাঠিয়েছিলেন সেই ফাইলটি কিন্তু আলোচনায় রয়েছে, আলোচনার টেবিলে অন দ্য ওয়ে রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আলোচনা সম্পূর্ণ হয়নি তাদের দাবি। বন্ধুগণ, তাহলে এইভাবে খবর পেয়ে যান সিটু সংগঠন বা আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্বরা বিকাশ ভবনের যারা কমরেড কর্মচারী রয়েছে তাদের কাছ থেকে, এবং সেই কমরেড কর্মচারীর খবর নাকি এসপিডির নাম করে চালিয়ে দেওয়া হচ্ছে। অভিযোগটা আমাদের নয়, অভিযোগটা সরকারপন্থী নেতৃত্বদের। এখন প্রশ্ন, তাহলে 100% সঠিক খবর দেওয়ার পরও কেন বেতন বৃদ্ধি হচ্ছে না? তাহলে কি সরকারপন্থী নেতৃত্বরা যা বলছেন সেটাই সঠিক? বেতন বৃদ্ধির চূড়ান্ত সম্মতি তো মাননীয় শিক্ষামন্ত্রী দেবেন, আপনারা সকলে জানেন, যেমনটা দাবি করা হয়েছে। যখনই বেতন বৃদ্ধির ক্রেডিট সিটু বা বঞ্চিত মঞ্চের নেতারা নেবার জন্য বিভিন্নভাবে বার্তা দেয়, পজিটিভ নিউজ দেয়, সোশ্যাল মিডিয়ায় তারা সেই বার্তা ছড়িয়ে দেয়, সরকারের কাছে নাকি সেই বার্তা আইবি মারফত পৌঁছে যায় এবং এগুলো কোনো সরকারই কিন্তু সহ্য করে না, অর্থাৎ শেষ মুহূর্তে বেতন বৃদ্ধি নাকি আটকে যায়, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নাকি আটকে যায়, এসএসকেএমএসকেদের বেতন বৃদ্ধি নাকি আটকে যায়, শিক্ষাবন্ধুদের বেতন বৃদ্ধি নাকি আটকে যায়, সমগ্র শিক্ষা মিশনের বাকি কর্মীদের। মারাত্মক অভিযোগ, অত্যন্ত বড় অভিযোগ। ক্রেডিট নেওয়ার লড়াইয়ের জন্যই নাকি পিটিরা অর্থাৎ পার্শ্ব শিক্ষকরা আজকে শেষ হয়ে যাচ্ছে। সরকারের বিরুদ্ধে বিপ্লবী আনা পোস্ট করে হিরো সাজতে চাইছেন, কিন্তু কেউ নিজেদের পরিবর্তন করতে চাইছেন না। বঞ্চনার অবসানের কথা কেউ ভাবছে না। সকলেই নেতা এবং পদ আঁকড়ে থাকার জন্য, ক্রেডিট নেওয়ার জন্য নাকি লড়াই করছেন এবং তাতে নাকি ক্ষতি হচ্ছে। বন্ধুগণ, আরও যে দাবি করা হচ্ছে, যেভাবে 2011 সালের পর থেকে টাকা তোলা, কেস আন্দোলন, অনশন অবস্থান, মিটিং মিছিল, কখনো কর্মবিরতি, এগুলি কিন্তু ক্ষতি করেছে দাবি আদায়ের ক্ষেত্রে, যেমনটা দাবি সরকারপন্থী নেতৃত্বদের। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী? আপনাদের প্রতিক্রিয়া কী? আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া এজ এ চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী, পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষা মিশনের কর্মী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।